এখন থেকে বাচ্চা নিয়ে যদি ট্রেনে জার্নি করো অবশ্যই করে কিন্তু হাফ টিকিটটা কেটে নেবে, যদি বাচ্চার বয়স 5 বছরের উপরে হয়। না হলে কিন্তু এই দিদির মতো বিপদে পড়ে যাবে। তো চলো, আজকে আমি চলে আসলাম শিয়ালদায়, আবার যাচ্ছি বাপের বাড়ি। স্টেশনে ঢোকার পরেই দেখলাম প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। আমি তো তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি যে আমি সিটটা পাবো তো, কারণ এই লালগোলার ট্রেনের মহিলা কামরাটা অনেক ছোট হয়, আর এখানে সিট পাওয়া খুব চাপের হয়ে যায়। আজকে আমি খুব লাকি আছি, তাই আমি জানলার ধারে একটা সিট পেয়েছি। জানলার ধারে সিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার, সত্যি কথাই। এই লালগোলা মহিলা কামরাটা এত ছোট, এখানে তো জানলার ধারটা দূরকে বাদ ধারের কাছেও সিট পাওয়া যায় না। তো আজকে আমি সিটটা পেয়েছি, আমি তো খুব খুশিই হয়েছি। কিন্তু এই দিদিটা পড়েছে মহা বিপদে। মেয়ের জন্য টিকিট কাটিনি, মেয়ের বয়সটা 5 বছরের বেশিই ছিল, কিন্তু টিকিটটা কাটতে পারিনি বা কাটেনি, যাই হোক। তারপরে তো টিটি একেবারে ধরবে তো ধর, ওকেই ধরলো। 250 টাকা ফাইন চাইছে। দিদি অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু শুনবে কেন? ওনারা কারো রিকোয়েস্ট শোনে না, কারোর মায়া দয়া কিছুই বোঝে না। তাই তোমাদেরকেও সাবধান করছি, যখন টিকিট কাটবে তখন বাচ্চা থাকলে অবশ্য করে তাদের হাফ টিকিটটা কেটে নিও। আর একটা কথা বলে দিই, আমরা হয়তো ভাবি একটা টিকিটের ভ্যালিড হয়তো একটা দিন হতে পারে, কিন্তু না, একটা টিকিটের ভ্যালিড কিন্তু 3 ঘন্টার বেশি হয় না। আগের দিন কিন্তু আমি সেম সিচুয়েশনে পড়েছিলাম, তার জন্যও কিন্তু আমাকে 270 টাকা ফাইন দিতে হয়েছে। তো একটা টিকিটের ভ্যালিড কিন্তু 3 ঘন্টা থাকে, তার বেশি কিন্তু ভ্যালিড থাকবে না, এটাও তোমরা দেখে নিও। ট্রেনের মধ্যেই ভাবছিলাম আজকে আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে, যাওয়ার সময় মিষ্টি কিনে নেবো, তাই আমার পছন্দ মতো কিছু মিষ্টি কিনে নিলাম। তারপরে আমার আর একটা জিনিস খুব ইচ্ছা করছিল, আজকে আমি ইফতারে এমন কিছু জিনিস বানাবো যেটা আমার আব্বার খুব পছন্দ হবে। তো আজকে আমি আমার ম্যাগির পকোড়াটা বানানোর কথা ভেবেছি। তাই ঝটপট করে 5টা ম্যাগি দিয়ে আমি এই পকোড়াটা বানাবো। আর এই পকোড়াটা অনেক সহজভাবে বানানো হয় আর খুব খেতে টেস্টি হয়। তো দেখো, এখানে আমি 5টা ম্যাগি নিয়েছি, সেটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যেগুলো দিতে হবে, বেশি কিছু লাগবে না, শুধুমাত্র পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু যদি গুঁড়ো লঙ্কা দিলে দেবে, না দিলেতে না দেবে। এরপরে আমি এখানে পরিমাণ মতো ডিম অ্যাড করতে হবে। আমার কিন্তু এখানে 5টা ম্যাগিতে 3টে ডিম লেগেছে। তারপরে তোমরা চাইলে একটুখানি ধনেপাতাও অ্যাড করতে পারো, ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি সেটাকে বাদ দিয়েছি। এবার আমি ছোট ছোট পকোড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি কিন্তু তাড়াহুড়ো করে 4টে পকোড়া ভেজে নিচ্ছি, কারণ আমার আব্বা যাবে ডিউটিতে, আর আমি চাইছিলাম ডিউটিতে যাওয়ার আগেই যেন আমি পকোড়াটা করে আমার আব্বাকে দিতে পারি। আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি এখানে 4টে পকোড়া ভেজে নিচ্ছি, কারণ 4টে দিলে অন্তত আব্বার পেটটা ভরবে, আর সাথে কয়েকটা ফলও দিয়ে দেবো। তো আমি এখন 4টে পকোড়া ভেজে নিচ্ছি। আর প্রথমে যখন পকোড়াটা দেবে এরকম কিন্তু তেল বুদবুদ করবে, কারণ এটা ডিম দেওয়ার ফলেই হচ্ছে। পরের বার যখন ভাজবে তখন কিন্তু এই বুদবুদানিটা আরও বেশি হয়ে যাবে, মানে দেখা যাচ্ছে তুমি পকোড়াই দেখতে পাচ্ছ না, শুধু এরকম ফেনাই দেখতে পাচ্ছ। তাতে নিয়ে কোনো টেনশন নেই, তোমরা কিন্তু পকোড়াটা আরামসে ভেজে নেবে। এরকম হালকা লাল লাল হলে বারবার করে উল্টাতে থাকবে, তারপর যখন একদম এরকম লাল হয়ে যাবে তখন তুলে নেবে। এই পকোড়া একবার যে খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর আমার আব্বার তো খুবই ভালো লেগেছে, আর আমার বোনেরও খুব ভালো লেগেছে, আর আজ পর্যন্ত যাদের যাদের বানিয়ে খাইছি সবার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি চাইবো ইফতারে তোমরাও এই পকোড়াটা একদিন ট্রাই করে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে।